এটা একটি আমল না পুরা ইসলাম? তাহলে আপনি যদি 100 কোটি টাকাও দান করেন তো একটি আমলে না করলেন তো বাকিগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, কোরআনের তিলাওয়াত, হারাম থেকে বাঁচা, সুদ খাওয়া যে নিষেধ, ঘুষ খাওয়া যে নিষেধ, কিস্তি নেওয়া যে নিষেধ, লোন নেওয়া যে নিষেধ, পরের নারী দেখা যে নিষেধ, নর্তকী দেখা যে নিষেধ, টেলিভিশনে নাচ গান দেখা যে নিষেধ, মোবাইলে অশ্লীল ছবি দেখা যে নিষেধ, স্ত্রীকে বেপর্দা রাখা যে নিষেধ, এগুলো কার জন্য? এগুলো মানবে কে? দুইটা মিললেই তো আমল। গুনাহগুলো ছেড়ে দেওয়া, আদেশগুলো পালন করা, এই দুইটা মিললে হয় তাকওয়া। আর এটা যার মধ্যে অর্জন হয় তাকে বলে মুত্তাকি, আর তার ঠিকানা জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি। এজন্য রাত অনেক গভীর হয়ে গেছে, খুব লম্বা বয়ান করা, আমরাও ফিরতে হবে, আপনাদেরকেও ফিরতে হবে। আমি শুধুমাত্র এই প্রথম কথা, আসলে ওয়াজ মাহফিল হলো পুরা ইসলাম বুঝাইয়া দেওয়া না, আর তারগীব ও তারহিব। ওয়াজ মাহফিলের মূল চেতনা হলো জান্নাতের প্রতি আশা তৈরি করে দেওয়া, জাহান্নামের ভয় তৈরি করা, উৎসাহ এবং জাহান্নামের ভয় তৈরি করে দেওয়া। তাহলে আপনাদের কাছে আমরা এটা প্রথম বললাম, দয়া করে বাপ আখিরাত এবং হাসরের ময়দানকে কেউ জওয়ান কিংবা বুড়ো, আমার কিশোর নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ, দোস্ত আমার, আখিরাতকে মামুলি মাঠ বাপ আমার তা খামখেয়ালি। আমি একটা আয়াত বলি, আমার জীবনে আমি পুরা কোরআনুল কারীমের মধ্যে যেই আয়াতটিকে আমি সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে ভয় পাই, আমার একটা আয়াত আছে কোরআন শরীফে, আমি এটা পড়লে শুনলে আমার সবসময় কাঁপ দিয়ে ওঠে শরীর, ভয় লাগে। সূরা মুজাম্মিলের একটা আয়াত আছে, আমার মাদ্রাসায় প্রত্যেক দিন দুপুরে জোহরের পরে সূরা মুজাম্মিলের তেলাওয়াত হয়, তো প্রায় আমি শুনি, এটা শুনলেই কলিজাটার মধ্যে ভয় লাগে। আল্লাহ তাআলা ভাইয়া শোনেন, আল্লাহ বলছে সূরা মুজাম্মিলে কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই কথা এটা আল্লাহ তাআলা বলে ফাকাইফা তাত্তাকুন, এই আমার বান্দা, এই যে দিবা নিশি তুমি নাফরমানি করছো, কুফর করছো, শিরিক করতেছো, তুমি যে হারাম খাচ্ছ, তুমি নাচ গান, নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা